হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এরকম ফটো এডিটিং করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। সেই সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়ালস লিঙ্কটা থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং আপনাকে pixellab অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। তো এখন আপনাকে pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনাকে এখানে ক্যান্সেল এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে। তো ওকে অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনাকে এখানে নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো আপনাকে এই অপশনে ক্লিক করে এখানে গ্যালারি থেকে এরকম একটা ফটো সিলেক্ট করবেন, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আপনাকে এখন এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট অপশন দেখতে পারবেন। তো এখানে ক্লিক করতে হবে। তো আপনাকে গ্যালারি থেকে এরকম একটা পিএনজি সিলেক্ট করতে হবে, যেটা আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা পিএনজি সিলেক্ট করার পর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করতে হবে, যার জন্য আপনাকে এখানে নিজে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো ভিডিও অনুযায়ী এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। এখানে এই অপশন দেখতে পারবেন। তো এই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি এখানে টেক্সট প্লাস আইকন এখানে দেখতে পারবেন। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে নিউ টেক্সট এটা অন হয়ে যাবে, এটা শো হবে। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো নিউ টেক্সট অপশন সিলেক্ট করার পর এখানে আপনার পছন্দের মতো নাম লিখে ফেলুন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে ওকে করে দিলাম। তারপর একটু সাইডে শো করবেন। তো একটু সাইডে যাবেন, তারপর এখানে ফন্ট অপশন দেখতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচে অনেকগুলো ফন্ট শো হবে। তো এখান থেকে আপনার পছন্দের মতো আপনি ভালোভাবে কাস্টমাইজ করে দিতে পারবেন। তো আপনার পছন্দের মতো ফন্ট এটা অনুযায়ী এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। নেওয়ার পর এখানে আপনাকে ওকে সিলেক্ট করে দিতে হবে। তারপর একটু ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিবেন। তো এখন আপনাকে ফন্টটা কালার গ্রেডিং করার জন্য সেম প্রসেসে আবার একটু সাইডে শো করবেন। তো সাইডে শো করার পর এখানে কালার অপশন দেখতে পাবেন। তো কালার অপশন সিলেক্ট করতে হবে। তো কালার অপশন সিলেক্ট করার পর এখানে প্লাস আইকন দেখতে পাবেন। তো প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনার পছন্দের মতো কালার সিলেক্ট করতে পারবেন। তো আপনার পছন্দের মতো কালার সিলেক্ট করার পর এখানে আপনাকে ওকে করে দিতে হবে। তো ওকে করে দেওয়ার পর এখানে টিক মার্ক দেখতে পাবেন। তো এখানে টিক মার্ক করে দিতে হবে। তো টিক মার্ক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো তার মধ্যে আপনাকে আরেকটু সাইডে শো করতে হবে। তো একটু জুম আউট করে নেবেন ফন্টটা। তো আবার ফন্টে ক্লিক করার পর এখানে সাইডে শো করবেন। তো সাইডে শো করার পর এখানে স্ট্রোক অপশন সিলেক্ট করে এটা অন করে দিবেন। তারপর এখানে হোয়াইট সিলেক্ট করে দিবেন। তো হোয়াইট সিলেক্ট করে দেওয়ার পর এখানে -2 করে দিবেন। তো -2 করে দেওয়ার পর এটা টিক মার্ক করে দিবেন। তো আপনার পিএনজির সাথে এটা ম্যাচিং হয়ে যাবে। এটা ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো তারপর আপনাকে একটু সাইডে শো করতে হবে। তারপর এখানে 3D রোটেট এখানে ক্লিক করতে হবে। তো একদম নিচেরটা এটা একটু প্লাস একটু ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। এটা আপনার পছন্দের মতো একটা ভালোভাবে রোটেট করে নেবেন। তারপর আপনার টেক্সটটা কপি করতে হবে। তো কপি করার পর এখানে এডিট অপশন সিলেক্ট করে দিবেন। তো এডিট অপশন সিলেক্ট করার পর এটা ডিলিট করে আপনার জার্সি নাম্বার সিলেক্ট করতে হবে। তো জার্সি নাম্বার সিলেক্ট করার পর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো এটা আপনি ভালোভাবে বসিয়ে নিন। তো বসিয়ে নেওয়ার পর এটা টিক মার্ক করে দিন। তারপর আপনাকে ফন্ট অপশন সিলেক্ট করতে হবে। তো আপনার পছন্দের মতো অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী এটা ফন্ট সিলেক্ট করে নিন। তো ফন্ট সিলেক্ট করার পর এটা আপনাকে সাইজ অপশন সিলেক্ট করতে হবে। তো এটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো এটা আপনি সেম প্রসেসে ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো কাস্টমাইজ করে নেওয়ার পর এটা আপনি টিক মার্ক করে দিন। তো এখন আপনাকে এই অপশন সিলেক্ট করে এখানে ইম্পোর্ট অপশন দেখতে পাবেন। তো ইম্পোর্ট অপশন সিলেক্ট করার পর এরকম একটা পিএনজি সিলেক্ট করে নেবেন। তো এরকম পিএনজি সিলেক্ট করার পর এটা আপনি ভালোভাবে কর্নারে একটু আপনার পছন্দ অনুযায়ী এটা বসিয়ে নিন। তো এটা বসিয়ে নেওয়ার পর এটা আপনি টিক মার্ক করে নিন। এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর উপরে কর্নারে সেভ অপশন দেখতে পাবেন। তো সেভ অপশন সিলেক্ট করে এটা ডিফল্ট এখানে আলট্রা করে দিবেন। তারপর এটা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ফটোটি সেভ করার পর আপনাকে গ্যালারিতে চলে যেতে হবে। তো গ্যালারি চলে যাওয়ার পর আপনি যে ফটোটি এডিটিং করলেন তা এখানে সিলেক্ট করুন। তো সিলেক্ট করার পর এখানে শেয়ার অপশন দেখতে পাবেন। তো শেয়ার অপশনে ক্লিক করে আপনাকে লাইটরুমে ইম্পোর্ট করতে হবে। তো লাইটরুম অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো এখন আপনাকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনাকে এখানে অল ফটোসে ক্লিক করতে হবে। তো এরকম একটা প্রিসেট সিলেক্ট করতে হবে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেম প্রসেসে আপনাকে প্রিসেটটি লাইটরুমে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার পর আপনাকে উপরে কর্নারে 3 ডট অপশন দিতে পারবেন। তো 3 ডট অপশনে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন শো হবে। তো আপনাকে এখানে কপি অপশনে ক্লিক করতে হবে। তো ভিডিও অনুযায়ী এগুলো আপনি টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর উপরে কর্নারে টিক অপশন দিতে পারবেন। তো এখানে ক্লিক করতে হবে। তো আপনার পিসেটটি কপি হয়ে যাবে। তো এখন আপনাকে ব্যাক চলে আসতে হবে। পর আপনি যে ফটোটি ইম্পোর্ট করলেন তো আপনাকে ফটোটি ক্লিক করতে হবে। তো ফটোটি ক্লিক করার পর সেম প্রসেসে আপনাকে উপরে কর্নারে 3 ডট অপশন সিলেক্ট করতে হবে। তারপর এখানে পেস্ট সেটিং দেখতে পাবেন। তো এখানে ক্লিক করতে হবে। পর এটা আপনি অটোমেটিক কালার এডিট হয়ে যাবে। তারপর এখানে নিচে অনেকগুলো টুলস দেখতে পাবেন। তার মধ্যে আপনাকে ইফেক্ট অপশন সিলেক্ট করতে হবে। ইফেক্ট অপশন সিলেক্ট করার পর নিচে বিগনেট অপশন দেখতে পারবেন। এটা একটু হালকা কমিয়ে দিবেন। তো ফটোটি সুন্দর দেখা যাবে। তো এখন আপনাকে ফটোটি সেভ করার জন্য উপরে কর্নারে শেয়ার অপশন দেখতে পাবেন। তো আপনাকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো শেয়ার অপশনে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।